নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। নিলামবাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে দুই ভাইয়ের হাতে খুন বড় ভাই। ধলাইয়ের রাজঘাটে 11 কেভির বিদ্যুতের ছোবলে গুরুতর আহত কিশোর। $4,70,000 কমিউনিটি হল নির্মাণে দুর্নীতি পাতিয়ালায়। পাথারকান্দিতে 8 লক্ষ টাকার কফ সিরাপ সহ আটক অটো চালক। এবারে বিস্তারিত ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তের নিলামবাজার থানাধীন পশ্চিম নয়াগ্রামে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে সংঘটিত হয়েছে নৃশংস হত্যাকাণ্ড। মায়ের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বড় ভাই তাজেল হোসেনকে খুন করেছে তারই ছোট দুই ভাই তাজউদ্দিন এবং নিজাম হোসেন। ঘটনার পর এরা পালিয়ে যায়। নৃশংস এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে রবিবার সকাল 10টা নাগাদ। এদিকে খবর পেয়ে নিলামবাজার থানার ওসি আনন্দ মেধির নেতৃত্বে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ছুটে যান ডিএসপি সদর মানস প্রতিম চৌধুরীও। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। মারা গেছে আর মারছে কে? মারছে তাজে আর কে? তাজে মারছে আর নিজামে মারছে। তোমার দুই ফুয়া মিলিয়া মারছো? দুই ফুয়া মিলিয়া মারছো। ওই এখানে সারা কইলেই না আমি আপনার ফজো যাইতাম, আমার জায়গা লইছি বহুত কষ্ট হয়। আর ও টুকরা আমি বেসাত লাগছি ঠাত যে ফুয়া অগ্রে কইছি ওখান তা লইল তাই নো আমিও তুই নোখান লই লাগছি নাকি মিলিয়া লই লও জায়গা তোমাখান। কইছো বুড়া বেটা, 3 দিন কইছ বুড়া বেটা তোর জায়গা লাগছে না। ওলা কইছে ও আর বাদে 3 দিন বাদে 3 দিন শেষর দিন আর বাদে আমি কইছি বুঝলে ও বা যে ও বাবা আমার ভুয়া নাই তেরেন মারা গেছিলি এর জায়গা। ও বড় ভুয়া যে মারা গেছে তারে হয়েছে মাই আঞ্জা করে দিলে মাই তুমি চিন্তা করিও না, মাই আল্লাহর হুকুম হইতে তুমি যাইবা, আমরা লই বেলা নেশরেন বেশিয়া দেই বেলা দিম মাই, তুমি কান দিও না। ও কালো কিছু কালে খান দিও না, ওষুধ করাই তো ডাক্তার দেখাইতো রোজ মিল্লা এগুলো আউল ওইটা বুঝাইতো আর এটা অর্থ। ফুটবল খেলতে গিয়ে শনিবার বিকেলে ধলাইয়ের ভাগাবাজার রাজঘাটে 11 কেভির বিদ্যুতের সংস্পর্শে চলে আসায় গুরুতর আহত হয়েছে 13 বছরের কিশোর। শরীরের অনেকটাই পুড়ে যাওয়ার পাশাপাশি ছিটকে পড়ায় তার পেটে ঢুকে যায় রড। আহত কিশোর রাজঘাটের বিজেপির বুথ সভাপতি আজমির হোসেন লস্করের ছেলে হানিফ আহমেদ লস্কর। সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ জনগণ নিরাপত্তার প্রশ্ন তুলে এপিডিসিএলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ইনত তো আজকে একটা চুগড়া কারেন্টও লাগিয়া মোটামুটি মরিজিত অবস্থা হয়ে গেছে বর্তমানে, কিন্তু কারেন্টও লাগার পরে তলে আসলো রড প্রায় আধা হাতর লাইন হামাই গেছে তার কমরে দিয়া। আর মোটামুটি কারেন্টর তার যে গুণি একদম সাফাইল, এর কারণে আর অন্য হুরতাইন বেশি অংশে আইন এনে একটা যখন তারা খেলাধুলা করেন, এর কারণে সবসময় তারা অন্য আইন। আজকে একগু মরছে, কালকে আরেকগু মরতে পারে। এইরকম জিনিসটা যদি না হইবার লাগে মোটামুটি কারেন্টর তারটা যাতে জগরতে পারে, সুন্দর করে রাখতে পারে, এইটাই আমি দাবি করি। বল আনাত গেছিল সাধারণ মানে আসলে বাদে বাচ্চারা খেলাইতে গিয়া বল গেছে কি অন্যদিকে, বল আনতে গিয়ে এই ঘটনা হয়েছে। তারও ধরে লিখল না, তারও ধরছে না, তারও নিচে আসলো, কিন্তু 11,000 টাকার গতিকে এই ঘটনা হয়েছে। আর এগু যে পরিমাণ ভোল্টেজ নিশ্চয়ই এগু মানে তারা লাইনম্যানে লাইনটা কাভার করতে আসলো, দেখতে আসলো ইয়া। তারাও যে দেখলো মানে ব্রিটিশ আমল আর শুনছি মানে খালা পঞ্চায়েত থাকতে সময় লাইনটা না হইলো, এরপরে কোনো কোটি কাটি মারা হয়েছে না, আমরা পুষো পাইছি না। আমরা দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতিকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে লুট চলছে শ্রীভূমি জেলার দুর্লভছড়া ব্লকের অধীন পাতিয়ালা জিপি কার্যালয়ে।
সংগঠিত দুর্নীতির ক্ষেত্রে পঞ্চায়েত সভাপতি তথা বিজেপি নেতা রহিম উদ্দিনের ভূমিকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের ভূমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন। অভিযোগ, ডাস্টবিনের পাশে 4,70,000 টাকার কমিউনিটি হলের কাজের রড সিমেন্টের মিশ্রণ ছাড়াই ইটের গাঁথুনি দিয়ে করা হচ্ছে কাজ। নেই তথ্য ফলকও, জিপি সচিব মনোজ সিনহারও দেখা মিলে না। ফলে ক্ষুব্ধ জনতা এই কাজের তদন্তের দাবি জানিয়েছেন। টাকা আইছে 15 ফাইন্যান্সের টাকা মানে সরকারে পাঁচলা জীবিত বেজান টাকা দেয়, কিন্তু 5 লাখ টাকা দিছে মানে সরকারে কমিউনিটি হল বনার লাগি গিয়া দেখলাম মানে ডাস্টবিনের আধা ওয়াল হইল গিয়া কমিউনিটি হল তে ইন্দিরা আবার প্রধানমন্ত্রী গড় বনি যায় 1.5 লাখ টাকার, আইন 5 লাখ টাকার কিতা খাম আমি তো দেখে হতভম্ব অবাক লাগ গেলাম। তো এইটা ইঞ্জিনিয়ার সাহেবর মানে সরকারও গাইডলাইন হিসাবে ইঞ্জিনিয়ার সাহেব এটা দেখভাল সরুক তার কাছে অনুরোধ করি। আর আমি এখানে কোনো তথ্য ফলক সাইনবোর্ড লাগাই আর কোনো সাইনবোর্ডও নাই কত টাকার কাজ না কাজ, এবারে কাজ যেটা হচ্ছে এটা 20টে তোমার যার গিয়া ও সব দইয়া বালি সিমেন্ট যার গিয়া এটা বালির মধ্যে মাটি, এরপরে জিপিত গিয়া জিপি সেক্রেটারি মিলে না, প্রায় সময় জীবিত কোনো মানুষ পাওয়া যায় না, এমনি দরজা জানালা খোলা থাকে। আচ্ছা, এইসব দুর্নীতি নিয়ে আপনি কি বলতে চাইবেন সরকারকে? আমি মানে এইসব দুর্নীতির মানে এটা আমি চাই আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার যাতে দৃষ্টি আকর্ষণ হয় পাতিয়ালা জীবিতে এই দুর্নীতি মানে যেরকম দূর করা যায় ওটা তার একটু খেয়াল করতা, একটু লক্ষ্য রাখতা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে 8 লক্ষ টাকার কফ সিরাপ পাচার রুখে দিল পাথারকান্দি পুলিশ। কফ সিরাপ অটোরিকশা বাজেয়াপ্ত করার পাশাপাশি আটক করা হয়েছে অটো চালককে। এই অভিযানের নেতৃত্ব দেন থানার ওসি বিশ্বজিৎ দেউরি, ছিলেন এসআই হীরকজ্যোতি দাস সহ অন্য পুলিশ কর্মীরা। ময়না বাইপাসে শ্রীভূমির দিক থেকে আসা ত্রিপুরাগামী TR 02B 4000 নম্বরের অটো রিকশায় তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে লুকিয়ে রাখা 711 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে উত্তর ত্রিপুরার সোনাপুর গ্রামের রহিম আলীর পুত্র অটো চালক দুরুদ মিয়াকে আটক করে জেরা চালাচ্ছে পুলিশ। নাকা চেকিংটো ৰেগুলাৰ লগাই থাকোঁ, শ্ৰীভূমি পুলিচৰ তৰফৰ পৰা পাথাৰকান্দি পুলিচৰ তৰফৰ পৰা লগোৱাই থাকে, বিভিন্ন ঠাইত লগোৱা থাকে। তো আজি ৰাতিপুৱা 8:45 মান বজাত নীলাম বজাৰ পিনৰ পৰা ত্ৰিপুৰা অভিমুখে অটো এখন আহি আছিল। অটোৰ নাম্বাৰ আছিল ত্ৰিপুৰাৰ গাড়ী TR 02B 4000। এইটো গাড়ী আহি আছিল। অটোটো আহোঁতে আমি যিটো পাথাৰকান্দি নপাওঁতে মইনা বাইপাছ পাই তাতে আমি তল্লাচী চলালোঁ। গাড়ীটো আমি গোটেইখিনি গাড়ীয়ে তল্লাচী চলাই আছিলোঁ। অটোটো তল্লাচী কৰোঁতে যিটো ড্ৰাইভাৰৰ ছিটৰ তলত আমি কোডেইন কাপ চিৰাপ যিটো বেণ্ড NDPS ছাবষ্টেঞ্চ সেইটো কাপ চিৰাপ পালোঁ, আৰু যিটো গাড়ীৰ তলৰ পিনে লুকাই ৰাখিছিল যথেষ্ট পৰিমাণে কেইবা শ বটল কাপ চিৰাপ, সেইটো আমি পাবলৈ সক্ষম হ'লোঁ। আৰু ড্ৰাইভাৰজনৰ নাম আছিল দুৰুদ মিয়া, তেখেত নৰ্থ ত্ৰিপুৰাৰ বাসিন্দা। তেখেতে লৈ গৈ আছিল। আমি যিটো অসম চৰকাৰৰ যিটো ড্ৰাগছৰ বিৰুদ্ধে নিৰন্তৰ সংগ্ৰাম সেইটো চলি আছে, সেই মৰ্মে আমাৰ পাথাৰকান্দি পুলিচৰ আজি বৃহৎ সাফল্য হৈছে, আমি আকৌ ধৰিব পাৰিছোঁ। আমি ইতিপূৰ্বেও কেইবাবাৰো ধৰিছোঁ, আজিও ধৰিলোঁ। আৰু ইয়াত আমি সৰ্বমুঠ 711 বটল আমি পাইছোঁ কোডেইন কাপ চিৰাপ, যিটো বজাৰ মূল্য আনুমানিক প্ৰায় 8 লাখ টকামান হ'ব। সোনাই থানা ভিত্তিক নাগরিক কমিটির উদ্যোগে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে পুলিশ কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সোনাই আরবান হেলথ সেন্টারের চিকিৎসক এবং নার্সরা শিবির পরিচালনা করেন। এ নিয়ে থানা ভিত্তিক নাগরিক কমিটির চেয়ারম্যান আইনজীবী সন্দীপন নাথ বলেন, পুলিশ শারীরিকভাবে সুস্থ থাকলেও সমাজও সুস্থ থাকবে, তাই এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে এছাড়াও বক্তব্য পেশ করেন বিজেপি নেতা ভজন সেন, রামকৃষ্ণ নাথ, বাপ্পি রায়, মুস্তাফা বরভূঁইয়া প্রমুখ। স্ট্রঙ্গার সোসাইটি, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা আজ 16 আগস্ট 2026 ইংরেজিতে থানা লেভেল নাগরিক কমিটির মাধ্যমে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। সেই হেলথ ক্যাম্পটা আসাম পুলিশ অ্যাক্ট ধারা 11 সাবধারা 5-এর অন্তর্গত গাইডলাইন্স মতো করা হচ্ছে।
আমাদের এখানে উপস্থিত সবাই টিএলসি নাগরিক কমিটির সদস্য এবং বিশিষ্ট চিকিৎসকবর্গ এখানে উপস্থিত আছেন। সোনাই থানার মাফ করবেন, সোনাই প্রাইমারি হেলথ সেন্টারের বিশেষ ডাক্তার এখানে আছেন। থানা লেভেল নাগরিক কমিটির যে আয়োজন ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, এবং এই উদযাপনে আমি থানা লেভেল নাগরিক কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসাবে আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার জন্য আমি থানা লেভেল নাগরিক কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আমি থাকতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের প্রতি। আমরা গতকাল ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, তারপর বাচ্চাদের মধ্যে আর্ট কম্পিটিশন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। সোনাই থানার ওসি মহোদয়ের একান্ত ইচ্ছা ছিল যে একটা আর্ট কম্পিটিশনের আয়োজন করা হবে, সেই আর্ট কম্পিটিশন কালকে কমপ্লিট হয়েছে। আজকে এখানে বৃক্ষরোপণ এবং তৎসঙ্গে ফ্রি হেলথ ক্যাম্প সোনাই পুলিশ পার্সোনাল যারা আছে এবং ওনাদের ফ্যামিলিদেরকে নিয়ে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যে হেলথ ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের সঙ্গে আমাদের সোনাই আরবান হসপিটাল, আরবান আরোগ্য মন্দির এর ইনচার্জ যিনি ডক্টর ঋষভ করি স্যার, এবং এর আগে আমাদেরই এই সোনাই অঞ্চলের আরও একজন সুযোগ্য সন্তান ডক্টর অনিল সিং, ওনাকে আমি আমন্ত্রণ করেছিলাম এবং স্পেশালি উনিও এসে এখানে চিকিৎসা সেবা প্রদান করে গেছেন। এবারের সময় ঈশান বাংলার নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার, 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। চিকিৎসা সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। দক্ষিণ ভারতের বেঙ্গালুরু হোয়াইটফিল্ডের মণিপান হসপিটালের বিশিষ্ট চিকিৎসকেরা প্রতি মাসে রোগী দেখতে আসছেন শিলচরে। নিউরোলজি এবং নেফ্রোলজি বিশেষজ্ঞ এই ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন আপনি। ডক্টর নিশ্চুত এস, যিনি নিউরোসার্জারি ও ইন্টারভেনশনাল নিউরোলজির বিশেষজ্ঞ, এবং ডক্টর শশাঙ্ক এস ধারেশ্বর, যিনি নেফ্রোলজির বিশেষজ্ঞ, তারা দুজনেই রোগী দেখতে আসছেন। মেরুদণ্ড ও ব্রেন টিউমার, ঘাড় ও পিঠের ব্যথা, মাথা ব্যথা, স্ট্রোক, প্যারালাইসিস এবং কিডনি প্রতিস্থাপন, তীব্র কিডনি রোগ সহ বিভিন্ন জটিল সমস্যার চিকিৎসায় এখনই পরামর্শ নিন। আগামী 23শে আগস্ট রবিবার দুপুর 2টো থেকে এবং 24শে আগস্ট সোমবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শিলচর রাঙিরখাড়ি পয়েন্টে বায়োমেড পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা হবে। বিস্তারিত জানতে ও সময় বুক করতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিরতির পর। ৮০তম স্বাধীনতা দিবসে শিলচরে বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হল বরাকের ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা। শনিবার বরাক নদীতে মধুরবন্ধ কাছাড় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় নৌকা দৌড় প্রতিযোগিতা। নারী, পুরুষ, যুবা, কিশোর কিশোরী সব বয়সের মানুষ নদীর দুই তীরে দাঁড়িয়ে প্রতিযোগিতা উপভোগ করেন। দর্শকদের করতালিতে মুখরিত হয় নদীর দুই তীর। বিজয়ীদের মধ্যে পরে পুরস্কার বিতরণ করা হয়। বড় নৌকায় রংপুরের সাজু লস্করের টিম এবং মাঝারি নৌকায় জয়ী হয়েছেন বহুচর্চিত মুখ নাজির হোসেন লস্কর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কোনাতপুর কাস্থ, সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর প্রমুখ। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে রোগীদের পরিষেবার ক্ষেত্রে চরম অব্যবস্থার অভিযোগের আঙুল উঠেছে। অভিযোগ, ইমার্জেন্সি বিভাগে নেই হুইল চেয়ার, ওপিডিতে রোগীর স্বাস্থ্য পরীক্ষা কক্ষের ফ্যান অকেজো, বেসিনে থাকে না জল এবং রোগীদের সহায়তা করারও নেই কোনো কর্মী। এমন অভিযোগ করেছেন শহরের 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পিন্টু দেবনাথ। আসুন শুনি কি বললেন পিন্টু দেবনাথ। আমার নাম পিন্টু দেবনাথ, আমি হাইলাকান্দি লোকেশন আমার বাসা, ওয়ার্ড নম্বর 16। সো আজকে হঠাৎ আমার দিদি শাশুড়ি আর কি, তাই এজ অ্যারাউন্ড 85-87, তো তাই একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, এখানে পেসমেকার লাগানি আছে। তো ইমার্জেন্সি আমরা মানে এক্সপেকটেশন যে আমরা সিভিল হসপিটাল লইয়া গেছি, একটু কন্ডিশন খারাপ আছিল। তো যখন আমরা লইয়া গেছি যখন আমরা লামাইছি, ফার্স্ট অফ অল কোনো একটা হেল্পার নাই, হ্যাঁ, যে তেনটে দৌড়িয়া লইয়া যেত। তো যেহেতু আমরা ছেলেমানুষ আসছিলাম, গতিকে তেনটে উঠাইয়া লইয়া গেছি, কিন্তু একটা হুইল চেয়ার নাই, হুইল চেয়ারও বহাইছি চাক্কা ভাঙ্গা। যে সেরকম হোক আমরা টুকাই আর একটা হুইল চেয়ার আনছি, সো এটার মধ্যে নিচে ফুটওয়্যার নাই, রশি লাগানি। তো তাই আমরা যেমনি টানিয়ে নিয়ে লইয়া গেছি ওপিডি রুমত, যেখানে ইমার্জেন্সি ডাক্তার বো ওপিডি রুমও গেছি। ওপিডি রুমও যাওয়ার পরে এখানে যে সিট আছে, যে বেডর আছে, সিটের এখানে যে জায়গায় পিলোটা থাকে, এটা অতটুকু বড় হোল। তারপর ওদিকে ফ্যান চলেন না, এখানেও লেখা যে হ্যান্ড ওয়াশ প্রসিডিউর, এখানে হ্যান্ড ওয়াশও জল নাই, থুকিয়া রাখা। সামনে ডক্টর বট, ডক্টরের উপরে দুইটা ফ্যান চলে, বাট পেশেন্টের ফ্যান নেই। সো এখানে পেশেন্টের সার্ভিস দেওয়ার না ডক্টরের সার্ভিস দেওয়ার, এটা লোকে মেইন পয়েন্ট। পেশেন্টে এইরকম অবস্থায় শ্বাস ফলাইতে পারেন না, বাইরে 35-40 ডিগ্রি টেম্পারেচার, ইমিউনিটি 46 ডিগ্রি, এরকম গরমের মধ্যে পেশেন্টের নিয়ে আমরা হসপিটালে কিতার লেগে যাই আর যাতে একটু সেফ জন হয়। তখন উল্টা হয়ে গেছি, ঘর থেকে আনি আমরা এরকম ফিল হয়েছি যে আমরা ডেঞ্জার জন্য লইয়া গেছি গিয়া। সো এরকম সিচুয়েশনে পেশেন্টরা রাখাটা বহুত কষ্ট হয়ে গেছে। তো আমরা মধ্যবর্তী মানুষ না পারতে আমরা বেসরকারি এখন হসপিটালে আনতে লাগছে, আনি এখন তেনটে ট্রিটমেন্ট করাইতে লাগছে। বাট আজকে যদি এরকম সিচুয়েশন হয়, সবের দ্বারা তো সম্ভব না। আজকে যে আমি যে তার দরিয়া লইছি, একটা মেয়ে মানুষ যদি লইয়া পেশেন্টের যদি একটা মেয়ে মানুষের লইয়া তাই কীরকম কিতা করবো, এরকম সিস্টেম চলে, এখানে অ্যাটমসফিয়ার এত খারাপ। সম্প্রতি কাছাড় জেলা মালি সমাজের উদ্যোগে এক জেলা সম্মেলন এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরাক উপত্যকা এবং বহিরাজ্যের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনে সামাজিক অধিকার, শিক্ষা, কর্মসংস্থান এবং সরকারি সংস্থায় মালি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা হয়। একই সাথে শিলচরে একটি কমিউনিটি ভবনের জন্য 5 কাঠা সরকারি জমির দাবি ওঠে। অনুষ্ঠানে প্রকৌশল ক্ষেত্রে প্রতিষ্ঠিত সমাজের 12 জন কৃতি সন্তানকে সংবর্ধনা জানানো হয়। ছিল যে আমাদের সমাজের শিক্ষা, গ্রামের উন্নতি, যারা এখনো ঠিক সেই জায়গায় পৌঁছতে পারেনি, তাদের উন্নতির জন্য বিভিন্ন রাস্তাঘাট, স্কুল কলেজ আমাদের সমাজের, এবং মেইনলি গভর্নমেন্টের যে বিভিন্ন কমিটিগুলো থাকে, যেখানে আমাদের কোনো প্রতিনিধি থাকে না। যেমন একটা এক্সাম্পল, কাছাড় ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার বোর্ড, SC ওয়েলফেয়ার বোর্ড স্বাধীনতার পর থেকে এখানে আমাদের মালাকার সমাজের কোনো চেয়ারম্যান, মেম্বার কেউ হয় না। আমি একটা এক্সাম্পল বললাম, একটা বোর্ডের কথা বললাম। এরকম সরকারের বিভিন্ন বোর্ড আছে, বিভিন্ন সমিতি আছে, যেখানে SC রিপ্রেজেন্টেটিভ থাকার কথা, রাখা হয়, কিন্তু আমাদের সমাজ থেকে কোনো ইয়েতে রাখা হয় না। এইগুলো আমাদের মেইন দাবি। স্বাধীনতা দিবসের পরদিন আজ সকালে সাফাই অভিযানে নামলেন শ্রীকুনার একদল যুবক। এদিন তারা শ্রীকুনার মূল সড়ক সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালান। এদিকে তারা ওই এলাকায় ঘন ঘন সড়ক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তব্য রাখেন। যে শ্রীকুনা ঘাগরা ব্রিজের উপরে মাটি অসংখ্য জমে, রাস্তার সাইডে দিয়ে কোনো ছোট গাড়ি যাতায়াত করতে অসুবিধা হয়, বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। আমরা হিন্দু সম্মিলন সমিতির পক্ষ থেকে দেখলাম যে এইগুলা মহৎ কাজ করা দরকার। রাস্তার পাশ যদি ক্লিয়ার না হয়, বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন করতে হয়। তার উদ্যোগে আজকে হিন্দু সম্মিলন উদযাপন কমিটি সভাপতি অজয় পাল মহাশয়, সম্পাদক সজল পাল, সহ সম্পাদক লক্ষ্মীনারায়ণ পাল, তিলক দে, ননী দাসগুপ্ত, সুমন্ত গোয়ালা, সন্দীপ মণ্ডল, আমি শামসুন্দর পাল, সবাই মিলে এই একটা চিন্তাধারা করলাম যে সবাই তো সবার দিকে নজর নেয়, আমরা কিন্তু জনগণের যে চিন্তাধারা করে এই ব্রিজের কাজটা আজকে সম্পূর্ণ করলাম, যে পরিষ্কার কাজটা, স্বচ্ছতার
প্রতি মুহূর্তে আমরা দেখে এই স্বচ্ছতার এক কদম অগ্রসর হলাম। এটাই বলে আমাদের এই হিন্দু জাগরণ মঞ্চ থেকে আরও যাতে আরও বিভিন্ন সংস্থা যাতে এগুলো রাস্তার পাশে যে ফ্লাইওভার আছে আছে ওগুলারও আর সবাই যদি অল্প অল্প করে কাজ করে সমস্যা অগ্রসর হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে বরখলায় বিনামূল্যের এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ডক্টর অমিত কালওয়ার ফ্রেন্ডস ক্লাব। শিবিরে 5 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি রক্ত পরীক্ষা, ইসিজি এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্থিক অনটনে থাকা সাধারণ মানুষের কাছে সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়। আজকে বরখলা কনস্টিটুয়েন্সির বিয়ারবন এলাকাতে রাধাচরণ এমই স্কুলে আমরা একটা স্বাস্থ্য শিবির করছি। প্রথমেই সবাইকে কালকে আমরা ৮০তম স্বাধীনতা দিবস পালন করেছি। সবাইকে আমার তরফ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা যেহেতু আজকে রবিবার, আমরা একটা স্বাস্থ্য শিবির এখানে আয়োজন করেছি এবং এটাতে বিপুল সাড়া পাওয়া গেছে। এখানে এলাকাবাসীরা এসে স্বাস্থ্য পরিষেবা যেটা আমরা দিচ্ছি ওটার সুযোগ নিচ্ছেন এবং সাথে একটা সুপরামর্শ ওদেরকে স্বাস্থ্য ব্যাপারগুলো দেওয়া হচ্ছে। সাথে আমরা যতটুকু সম্ভব ব্লাড টেস্টের ব্যবস্থা, হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট, ইসিজি এগুলোর ব্যবস্থা রেখেছি। তার সাথে যতটুকু সম্ভব মেডিসিন দেওয়া যায়, যারা গরিব দুঃখী যারা এই এলাকার আছেন যাদেরকে ওদেরকে ওষুধ যাতে আমরা ফ্রিতে দিতে পারি ওটার ব্যবস্থা আমরা রেখেছি। তো আশা করি এখন পর্যন্ত প্রায় 200 পেশেন্ট দেখা হয়ে গেছে। আশা করি আমরা আরও 1-2 ঘন্টা আছি। আশা করি আরও লোকজনরা আসবেন আর এই স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা নেবেন। আমি এলাকাবাসী যারা আছেন যারা এখানে এই আয়োজনে আছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আজকে এই দিনে ওরা নিজের সময় বের করে আজকে এই সুযোগটা করে দিয়েছেন আমাদের, যাতে আমরা স্বাস্থ্য পরিষেবাটা দিই। অসংখ্য ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। নিলামবাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে 2 ভাইয়ের হাতে খুন বড় ভাই। ধলাইর রাজঘাটে 11 কেভির বিদ্যুতের ছোবলে গুরুতর আহত কিশোর। $4,70,000 কমিউনিটি হল নির্মাণে দুর্নীতি পাতিয়ালায়। পাথারকান্দিতে 8 লক্ষ টাকার কফ সিরাপ সহ আটক অটো চালক। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।